আমাদের এই ছোট হাফিজ ভাইরা আর বিশেষ করে এই মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জরিয়তে। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো দেখতেই পারছেন যে আমাদের গ্রামে ইনজামুলদা, জুজু আর রহিবুলদা এসে গেছে। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে আজকে যে মিটিংটা দেখতেছেন, এই মিটিংটা উমরা হজের জন্য পাতা হয়েছে। মানে উমরা হজের জন্য একটা ব্রাঞ্চ খোলা হয়েছে, যেটার নাম হচ্ছে মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। যেটার দ্বারা আপনারা উমরা হজ করবার জন্য যেতে পারবেন অতি কম খরচে। তো তার জন্য যেমন দ্বারা কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো পাশে দেয় হারতাছেন মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো হয়েছে ব্যানার। এই হচ্ছে আমার বন্ধু চান মাহমুদ। অফিসটা ওর নামে আনা হয়েছে। তো অফিসটা আসলে আসামের বরপেটা ডিস্ট্রিক্ট পালহাজি ভিলেজে অবস্থিত। উমরা হজ যাওয়ার কোনো সেন্টার নাই বা কোনো এজেন্সি আছে না। তো তার জন্য আমি ভাবলাম যে উমরা হজের এজেন্সিটা আমি কি আনি। আমরা হজ যাবে গেলে মানুষ সেই নর্মালি সেই ফাঁকের থেকে যা ফাঁকে মানে গুয়াহাটি যাওয়া লাগে নয় ফাঁকে যাওয়া লাগে আমাকে মানে এই দক্ষিণ সাইডে আর কি কোনো উমরা হজের যাওয়া সেন্টার বা উমরা হজের এজেন্সি আসল না। তো ওইটা আমি বস্তুটা নাই থেকে তার এইভাবে আমি এখন সবাইকে আসামের ফুলাম গামোচা দিয়া সম্বর্ধনা করা হবো। তো এই আসামের এক কালচার। আমাকে যত গেস্ট বা ভিআইপি ভিভিআইপি মানুষ আছে তাকে আমরা এই গামছা দিয়ে সম্বর্ধনা করি। মানে এক প্রকার করে গেলে এটা আসামের একটা সম্মান, যেটা দিয়া আমরা যত গেস্ট আছে তাকে আমরা সম্বর্ধনা দিই। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা প্রত্যেকে অবগত যে এখানে মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটি ব্রাঞ্চ। আমাদের কেন প্রয়োজন হলো? আমাদের এই আসামে হয়তো অনেক ট্যুর রয়েছে, তারপরও আমাদের কেন প্রয়োজন হলো? ভাবে কয়েকটি হোটেল সাওয়াইদ ওয়াফকার কয়েকটি হোটেল নির্ধারিত করা রয়েছে 500 মিটারের ভিতরে আমরা নিয়ে যাই, মক্কার ভিতরে সে 500 মিটারের ভিতরে রাখি। তারপরে 1,05,000 টাকার ভিতরে আপনার সমস্ত খরচ, হোটেল, খাওয়া দাওয়া, মক্কা মদিনায় যত জিয়ারত রয়েছে, খাস করে জিয়ারতের ভিতরে থেকে 4টি বস্তু অন্য হয়তো গ্রুপে থাকে না। তার ভিতরে একটি তায়েফ জিয়ারত। তায়েফের ভিতরে দেখার মতো অনেক জায়গা রয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারা হয়েছে, যেখানে মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বিখ্যাত সাহাবী রাসূল, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দিন, হে আল্লাহ তাআলা তুমি একে দ্বীনের জ্ঞান দান করো। তার কবর সেখানে। আপোনালোকে আজি মদিনা ট্যুৰ এণ্ড ট্ৰেভেল নামৰ যি সংস্থা গঠন কৰিলে, মূল উদ্দেশ্য কি?
সর্বপ্রথম মই মদিনা ট্যুৰ এণ্ড ট্ৰেভেলছৰ পক্ষৰ পৰা সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ইয়াৰ উদ্দেশ্য হ'ল যে অসমৰ পৰা বহুত উমৰাহাজ যাত্ৰী মক্কা মদিনাত ভোজ কৰিবলৈ যায় কিনে তাত যাই কিনে যি সা সুবিধা পাব লাগে নাপায়, তেওঁলোকৰ পৰা উপযুক্ত পইচা দিয়া হয়, নিয়াৰ পিছতো তেওঁলোকক সা সুবিধা দিয়া চাওক, এবাৰ যাই কিনে চাওক এইটোৱেই মই ইয়াৰ পৰা যোৱাৰ পিছত এই মক্কালৈ যে যাব, যিকেইদিন থাকিব সেইকেইদিনলৈ লৈকে নিজে গাড়ী ভাড়া লৈ যাব লাগিব। তাৰপিছত গুৱাহাটীৰ পৰা মক্কা মদিনা যিমান আছে মই নিজেই লগত থাকিম, ইনশাআল্লাহ লগত থাকি আনা উমৰা কৰাই লৈ আনা গুৱাহাটী এয়াৰপৰ্টত পहुঁচাই দিম। খোৱা কাম কাজ নকৰোঁ আৰু পাৰ্টে পৰিমাণে আমি যিমানখিনি পাৰোঁ সমাজৰ ভাল পজিটিভ দিশবিলাক আমি তো আৰু ৰবিবুলটো গান বিভিন্ন মঞ্চ ইতিমধ্যে ফটাই এতিয়া আমাৰ মাজত এয়া অসমৰ চাৰিগৰাকী বিখ্যাত কণ্টেণ্ট ক্ৰিয়েটৰ আছে। আমি এতিয়া সুধিবলৈ চেষ্টা কৰিম, কেইটামান প্ৰশ্নমান আমি সুধিম, যিহেতু আমাৰ মাজত আছে চাৰিজন আৰু মানে আমি বাংলাত বনাওঁ আচলতে আমি কণ্টেণ্টবিলাক বাংলাত বনাওঁ। আমি কিছুমান কথা বাংলাত মানে আপোনালোকে নিশ্চয় ফকির বাংলাজনক ফকির বাংলা আমাদের এই ছোট হাফিজ ভাইরা আর বিশেষ করে এই মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জরিয়তে কি মেসেজ দিবার চাই, কত টাকায় উমরা করে দিবার চাই, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করুন। বা আপনারা যারা যারা ভাবছেন যে আমরা উমরা করব মদিনা মক্কা যাব, এই মানুষগুলোর জন্য আজকের ভিডিওটা। আর আমি আছি বর্তমান পাল হাজিতে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ আজকের যে মজলিসে আমরা আছি, এই মজলিসে কি মেসেজ দিবার চান বা কি খবর? সেই খবর চাই মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানাই। 1 টাকাও পকেটের থেকে খরচ যাব না, যদি খরচ যায় ইনশাআল্লাহ ওটা রিটার্ন দেওয়া হবে। ইনশাআল্লাহ আপনার অভিজ্ঞতা আছে, মদিনা বারংবার গেছেন আপনি। আমি একটা কথা জানতে চাই, উমরাটা কি জন্য করা হয় আসলে? উমরা এটা একটা হলো ইবাদত, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, জায়গার অজস্র ধন আছে, হজ ফরজ করে দিয়েছেন। হয়তো কিছু গরিব মানুষ আছে জিনাদের কাছে ওইরকম টাকা ফরজ হজে যাওয়ার জন্য টাকা পয়সা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হজের আগে 5 বার উমরা করছেন, লাস্ট বার যে বার মারা যায় সেই বার তিনি ফরজ হজ করছেন। এটা একটি ইবাদত। ইবাদত। Hey channel, welcome to my guys. Hello subscriber channel. Please, kaca pasar subscriber.